বোঝে দেখ না রে দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না দিব্য জ্ঞানে পাবি রে মূল্য নিধি পাবি রে মূল্য নিধি বর্তমানে সহজ মানুষ বোঝে দেখ না মন দিব্য জ্ঞানে। এখানে সাই তার বাবর্থে এই কথাটাই বুঝাইছে যে আপনি এমন একজন মানুষের ভজন করেন যার দ্বারা আপনার জীবন অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। আপনি পরিশুদ্ধ একজন মানুষকে ভজন করেন যার ভিতরে কোনো আমিত্ব নেই, যার ভিতরে কোনো আমিত্ব নেই, লোভ নেই, লালসা নেই, কাম নেই, ক্রোধ নেই। এই আমিত্বহীন একজন পবিত্র মনের মানুষ তাকে ভজন করতে বলেছে। যে ব্যক্তি ঈশ্বরের জ্ঞানে গুণান্বিত হয়েছে তাকে ভজন করতে বলা হচ্ছে। যার দ্বারা কারো ক্ষতি হবে না, যার দ্বারা কেউ খাটো হবে না, যিনি ছোটকে স্নেহ করে বড়কে সম্মান করে মানুষের মাঝে হৃদয়ে নিজের ভালোবাসা বিলীন করে দেয়, কল্যাণের জন্য কাজ করে, মানুষকে ভালোবেসে মানুষের সকল সমস্যাকে দূর করে, বিনা স্বার্থে যিনি নিজেকে অন্যের মাঝে বিলীন করে দেয়, এমন একজন পবিত্র মনের মানুষ, এমন একজন সহজ মানুষকে বজার কথা আমার সাইজি বলেছে, যার ভিতরে আমিত্ব নেই। পরের অন্তরায় সাইজি কি বলেছে দেখেন, এত সুন্দর কথা। ওই যে মানুষ, সেই মানুষটিকে ভজার কথাই তিনি বলেছে। বজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, বজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে হয় সবই মাটি। মানুষ মরিলে হয় সবই মাটি, বেদে না জেনে সহজ মানুষ ও বোঝে দেখ না রে মন নিব্য জ্ঞানে। সহজ মানুষ বোঝে দেখ না মন
দিব্য জ্ঞানী। পৃথিবীতে আল্লাহ বলেছে আমি আমার মুহাম্মদকে অনেক ভালোবাসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার প্রেরিত রাসূল, আমার বন্ধু, আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার নবী একবারও বলেননি আমি আল্লাহকে ভালোবাসি। তিনি বলেছে ইয়া উম্মতি, আমি আমার উম্মতকে ভালোবাসি। তাহলে আমার নবী কাকে ভালোবাসার তাগিদ দিল? মানুষকে ভালোবাসার তাগিদ দিল। সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানী। মানুষকে ভালোবাসার চাইতে পৃথিবীতে বড় কোনো ইবাদত হতে পারে না। আজ মরলে পাবো ব্যস্ত খানা, সেই আশাতে মন মানে না। এখানে সাহিত্যিক ভাব অর্থে বুঝিয়েছে আমি মরার পর কি পাবো না পাবো ওই লোভ আমার ভিতরে নেই। মরার পর বেহেশত পাবো, এই হুর পাবো, আঙ্গুর পাবো, শুয়ে থাকবো আগ করে আঙ্গুর টুপ করে মুখে পড়বে, সাইজি এগুলা। মরার পর বেহেশত পাবো কিংবা না পাবো সেটা বড় কথা না। এখন বেহেশতের সুখ, বেহেশতের শান্তি সাজিয়ে নিতে চেয়েছেন। মানুষের ভালোবাসা, মানুষের কল্যাণ করে, মানুষকে মহাব্বত করে। আমার নবী তার উম্মত মানুষকে ভালোবেসে তিনি আজকে আইডল। তিনি বিশ্বনবী, তিনি আওয়ালনা মোহাম্মদ, জাহেরনা মোহাম্মদ, বাতেরনা মোহাম্মদ, আখেরনা মোহাম্মদ। উনি আছেন, থাকবেন, ছিলেন, উনি বর্তমান। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? যে তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি ইতিহাসের পাতায় পাতায় তোমার নাম থাকে। তুমি যদি মানুষকে ভালোবাসতে পারো, মানুষের কল্যাণ করতে পারো, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবনে। এই বেহেশত তুমি নগদ তৈরি করে নাও। মরলে পাবো ব্যস্ত খানা, সেই আশাতে মন মানে না। আছে বাকির লোভে নগদ পাওনা, সাইজি বলতেছে এ কানার দো, নগদ তৃপ্তি নাও, নগদ যা ভালোবাসা পাও, যা দেবার মানুষকে দিয়ে দাও, যা করার এখনই করে নাও। কারণ মানব জনম আবার নাও হতে পারে। অনেক সাধনার বলে মানব জনম পাওয়া হয়েছে। আরে আছে বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে সহজ মানুষ বোঝে দেখে নাম দিব্য জ্ঞানে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় রে নামাজের বেনা।
আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। সাইজি তার বাবরতে বুঝিয়েছেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, তোমার নামাজ দেখে আল্লাহ খুশি হয়। এই যে আমার পবিত্র বান্দা, এই যে আমার নবীর রঙে রঞ্জিত, এই যে আমার নবীর সুন্নত পালন করেছে, নবীর আখলাক পালন করেছে, নবী যার হুকুম সবকিছু মেনেছে, কি সুন্দরভাবে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করেছে, কিভাবে মানুষকে কল্যাণ করতে হয় এ বিষয়গুলা সে সমাজে দেখিয়ে দিয়ে এসছে। আমার আল্লাহ খুশি হন। তাই তো সাইজি গান দ্বারা এত সুন্দর করে সূক্ষ্মতম করে বুঝিয়ে দিয়েছে যে তুমি রোগ নিয়ে নামাজের দ্বারা আইসো না, তুমি অসুস্থ, তুমি মোহ যুক্ত, তুমি মোহের ভিতরে থেকে তুমি রোগী হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো। এই রোগ আগে মুক্তি করে এসো একজন কামেল গুরু ধরে, তারপরে তুমি সালাত করো, নামাজ পড়ো। আছে বিশ্বাসীদের দেখাশোনা, আছে বিশ্বাসীদের জানাশোনা, লালন কয়েই ভুবনে সহজ মানুষ বোঝে দেখ নাম দিব্য জ্ঞানে।